উনি বললেন যে ওই রত্নগুলো নিয়ে উনি খুব কষ্ট পাচ্ছেন। পুজোর সময় মন্দিরে পুলিশ আসাটা উনি নিতে পারছেন না, এই পুজোর কটা দিন যাতে পুলিশ না আসে সেই ব্যবস্থা করতে। বাবা, তার মানে সত্যেন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মা উপর থেকে নিচে নেমে এলেন আর ওনার মাথা ব্যথা পুলিশ। তুমি কিন্তু খুব দুষ্টু আছো জগদ্ধাত্রী। তাহলে কি বলবো বড়দি, উনি এত লোক থাকতে, ওনার নিজের ছেলে মেয়ে থাকতে আপনাকে ফোন করলেন? যে মানুষটা আপনার কোনো খবর নেয়নি, যে মানুষটা আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সে আপনাকে ফোন করলেন? জগদ্ধাত্রী, তোমার লজিকটা কিন্তু ঠিক, বাট ভয়েসটা আমি কিন্তু ভুল করব না, এটা তো তুমিও খুব ভালো করে জানো। আই এম শিওর ওটা সত্যেন্দ্র চট্টোপাধ্যায়েরই ভয়েস। ঠিক আছে বড়দি, আমি কোর্ট থেকে বেরিয়ে ওই বাড়িতে যাব, তারপর কথা বলছি। রাখলাম। এটা ফ্যাক্ট, ফোনটা কিন্তু স্বর্গীয় সত্যেন্দ্র চট্টোপাধ্যায়ের ফোন থেকেই এসেছে। আবার সীমন্তিনী কনফার্ম করলো যে ও নাকি দেখেছে। ইজ ইট পসিবল? হ্যালো, দিব্যা সেন বলছি। এখনো তুমি আমাদের পেপারের একটা কপিও দেখোনি না? না দিব্যা, আমি সাদা মাটা পেপার পড়ি না। যে পেপারের খবরের কোনো গভীরতা নেই, যে নিউজের কোনো সত্যতা নেই, সেই সব পেপার আমি পড়ি না গো। কিন্তু কৌশিকী, পাবলিক কিন্তু পড়ে, সার্কুলেশনও কিন্তু বেশ ভালো। হতে পারে আমরা দ্বিতীয় স্থানে, কিন্তু তাতেও লক্ষ লক্ষ লোক কিন্তু পড়ছে আমাদের পেপার। আর আজকের নিউজটা কিন্তু দারুণ নিউজ। আজকের পরে তোমাকে নিয়ে তোমার কোম্পানিতে ডামাডোল বেজে যাবে। কৌশিকী, বি অ্যাওয়ার অফ দ্যাট। এতটা নিচে নামতে পারে? টু মাচ, টু মাচ। না 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 না, আমার মনে হয় ব্যাপারটা একেবারে উড়িয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। আত্মা বলে কিছু তো আছে। অনেক তর্কবাগীশরা, পণ্ডিতরা, মুনি ঋষিরা এই কথা বলেছেন। কথাটা উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। স্বয়ং কৌশিকী মুখার্জির কাছে ফোন এসছে, সেখানে তো বিরূপে বলেইছে ওই কণ্ঠস্বরটা, মানে কাকামশাইয়ের কণ্ঠস্বরটা বারবার অনুনয় বিনয় করছে যাতে রথযাত্রার সময় পুলিশ না থাকে। প্রভু জগন্নাথ দেবের পুজোর সময় পুলিশি প্রহরা যেন না থাকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি হলো? তুমি কেন কাঁদছো? কাঁদবো না? প্রতি বছর এই রথযাত্রার সময় কাকাবাবু থাকতেন, এই রথযাত্রার জন্য কত কিছু করতেন কাকাবাবু, কিন্তু মৃত্যুর পরেও উনি সেগুলো ভুলতে পারছেন না।
কিছুতেই বুঝতে পারছেন না। সে না হয় উনি ভুলতে পারছেন না, কিন্তু আমিও একটা কথা বুঝতে পারছি না যে জ্যাস সান্যাল যখন তোমার বরকে চেস করলো, যে তার হাতে খিচুড়ি ভোগ এলো থেকে, খিচুড়ি ভোগ তো দিয়েছিলে তুমি আর সীমন্তিনী। আমিও সেটা ভুলতে পারছি না যে কই, সেটা নিয়ে তো কোনো এক্সপ্লেনেশন দিল না। কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? না। তুমি বুঝতে পারছো না? তোমাকে চিনতে আমাদের বাকি আছে, কেউ আমরা তোমাকে চিনতে পারছি না, তাই না? তুমি কি ভাবছো নাকি? হ্যাঁ, তুমি বসে বসে কোম্পানির টাকা নয় ছয় করবে, সরাবে, আর কেউ ধরতে পারবে না। কাকা মাসা এই বলে চোখে জল ফেলছো, আর তোমার বউ গম্ভীরাশ্রু ফেলছে। মুখ সামনে কথা বল। আমার ভাইয়ের কলার ছাড়ো, ছাড়ো। কথাটা তো ভুল বলেনিও, একটু ভুল বলে। তোমার হাতে খিচুড়ির ভোগ লাগলো কি করে? এই দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই কি আমার বরকে সন্দেহ করছো নাকি? হ্যাঁ, সেটাই কি স্বাভাবিক নয়? সন্দেহ করাটা কি স্বাভাবিক নয়? আচ্ছা তুমি বলো, কোত্থেকে খিচুড়ি হাতে এলো? যদি বেদ্যা খিচুড়ির মধ্যে হাতই না দেয়, তাহলে কোত্থেকে খিচুড়ি এলো? তার মানে ভোগের মধ্যে দিয়ে চালান হচ্ছিল ওই রত্নগুলো। ওই হিরে, ওই নীলা, ওই চুনি, তাই তো? এই শোনো, না জেনে শুনে না একদম এই ধরনের অভিযোগ করবে না। তুমি কিন্তু আমাদের অপমান করছো। কাকাবাবু যেখানেই থাকুন না কেন, উনি কিন্তু খুব কষ্ট পাবেন। থাক, আর কষ্টের কথা বলার দরকার নেই। অনেক হয়েছে, অনেক। এবার ঝেড়ে কাশো তো। বাইরে শয়ে শয়ে ভক্তের সমাগম, তারা যদি জানতে পারে যে এই পরিবারের মধ্যে এইসব ঘটছে, তাহলে তো। পরিবার? কিসের পরিবার? কার পরিবার? ওরা কি আমাদের পরিবারের কেউ নাকি? বেদ্যা, সত্যি করে বলো, রত্নগুলো কোথায়? কোথায় হাবিশ করেছো? আরে বাবা, রত্নগুলো আমি হাফিস করলে তো ওই ওই খিচুড়ি ভোগের মধ্যে পাওয়া যেত। সেটাই তো প্রবলেম, চোরের ওপর বাটপাড়ি হয়েছে। তুমি এত সাধু সাচ্ছ কেন বেদ? তোমাকে তো আমি চিনি, আমার কাছে অডিটার্স রিপোর্ট আছে, কোনো হিসেব মিলছে না, কোনো হিসেব মিলছে না। কোন টাকা কোন অ্যাকাউন্টে কেন গেছে কোনো হিসেব মিলছে না, সব গন্ডগোল। দেখো, আমার স্বামীকে এইভাবে অপমান করো না। দীপিকা, এ সমস্ত কি হচ্ছে কি? আমি এ বাড়িতে পড়ে আছি বলে ভেবো না যে আমি জলে পড়ে আছি। এভাবে অপমান করো না, আমি বলে দিচ্ছি, ধর্মে সইবে না। স্বয়ং প্রভু জগন্নাথের তোমাদের কিন্তু অভিশাপ। এই চুপ করো তো, চুপ করো। আর একটাও কথা নয়, আমাদের এখন রত্নগুলো দরকার, আর সেগুলো খুঁজে বার করতে হবে। বেদ্যা, রত্নগুলো কোথায়? কোথায় বলো? আরে বললাম তো জানি না, শুনতে পাচ্ছ না? জানি না আমি। আমি বলছি ও জানে, আর ওর কাছা খুলবে জ্যাস সান্যাল। এসব কি হচ্ছে কি? বেদ, নিজেদের মধ্যে এরকম ঝগড়াঝাটি কিসের? দেখো, আমাকে চোর বলছে। আচ্ছা, আমি কি চোর? এই সীমন্তনী, দীপিকা, সুরেন্দ্র, বীরেন্দ্র সবাই আমাকে চোর বলছে। আমি চুরি করেছি, তুমি বলো না আমি চোর? দয়া করে এসব নাটক বন্ধ রাখো। এমনিতে এটা শোকের বাড়ি, তারপরে বাইরে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, বাইরে শয়ে শয়ে ভক্তজন জড়ো হয়েছে। এরকম একটা প্রাচীন পুজো, প্রাচীন রথযাত্রা, এর মধ্যে তোরা কেন কেওয়াজ করছিস? কেওয়াজ করতে চাইনি সময়। কাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। কি? সুমন্তনী বলো। সমুদা, আমি 3টের সময় মন্দিরের দরজা খুলতে গেছিলাম, পুরোহিত মশাই আসবেন তাই। আর মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে।
কি? হ্যাঁ, বাবা দাঁড়িয়েছিলেন। আমি চিৎকার করি আর বাড়ির সবাই চলে আসে। এসব এসব কি বলছো তুমি? হ্যাঁ, কৌশিকের কাছে ফোন গিয়েছিল। কৌশিক বলেনি কিছু? কৌশিকের কাছে হ্যাঁ, ফোন করে কি বললো? বাবা নাকি বলেছেন রত্নগুলো খুঁজে বের করতে। রত্নগুলো হারিয়ে যাওয়ায় বাবার খুব কষ্ট হচ্ছে। বাবা গুমড়ে গুমড়ে মরছেন। আর উনি পুলিশি প্রহরাও সরাতে বলেছেন। কাকাবাবু কিছুতেই সহ্য করতে পারছেন না যে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের চারিদিকে পুলিশ। কিছুতেই উনি নিতে পারছেন না, কিছুতেই না। দেখো, আমি ঔপন্যাসিক, আমি গল্প লিখি, কিন্তু তোমাদের এই গল্পটা বিশ্বাসযোগ্য নয়। একজন আত্মা ফোন করবে, তাও আবার কৌশিকীকে। আর কেন ফোন করে এই কথা বলবে যে পুলিশি প্রহরা তুলে নেওয়ার জন্য? তার মানে কারো একজনের ইন্টেনশন আছে যাতে পুলিশি প্রহরা উঠে যায়। আর তার মানে পুলিশি প্রহরা এখান থেকে সরলেই রত্নগুলো বেরোবে। ঠিক বলেছিস তো? ও, তার মানে রত্নগুলো এই বাড়িতেই আছে, কিন্তু কোথায়? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। জগন্নাথ দেব, আমাকে তুমি ক্ষমা করো, আমার কিছু করার নেই। আমার বাবাও চেয়েছিলেন তোমার মাথার মুকুটে যেমন পরাপর এই হীরা নীলা চুনি থাকে সেরকমই যেন, কিন্তু আমি মরে যাব। আমি যদি এই রত্নগুলো ওদের হাতে না তুলে দিই, ওরা আমাকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। হ্যাঁ, আমি রত্নগুলো পেয়ে গেছি, আমার হাতেই আছে, আমি ঠিক পৌঁছে দেবো। কিন্তু আমি বেরোবো কি করে বুঝতে পারছি না। বাইরে কড়া পুলিশি পাহারা, আর ওই গোয়েন্দা জ্যাসা না, সে নিজে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বুঝতে পারছি না আমি কি করবো, বুঝতে পারছি না। না 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 না, আপনি ছবিগুলো কাউকে দেবেন না, আমি ব্যবস্থা করছি, ব্যবস্থা করছি। নিউজ বানানোটা একটা আর্ট। নিউজ বানাতে জানতে হয়। আজকে আমি এইরকমই একটা নিউজ বানাতে চলেছি, যাকে বলে ধামাকা। কিরকম? ব্যাপারটা খুব সহজ। জনগণের কাছে ঘটনাটাকে এমন ভাবে তুলে ধরতে হবে যেন পাবলিক শুধু সেইটাকে নিয়েই আলোচনা করে। সারা শহর জুড়ে শুধু এইটাকে নিয়েই গুঞ্জন ছড়ায়। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়ান দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি। এই ধরুন, জ্যাস সান্যাল ডিপার্টমেন্টে পৌঁছলো, ওখান থেকে নজরবন্দি অবস্থা থেকে কালবোস মামাকে মুক্তি দিল। কালবোস মামা নিশ্চিন্তে বাড়িতে পৌঁছে গেল। এভরিথিং ইজ কুল অ্যান্ড ফাইন। কি করে কুল অ্যান্ড ফাইন হবে? উৎসব এখন কোর্টের দিকে যাচ্ছে, কিছুক্ষণ পর ওকে কাঠগোড়ায় তোলা হবে।
আর তাই নিয়ে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর মধ্যে ঝামেলা লেগে গেছে, পরিবারের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। যা খুশি তাই হোক, কিন্তু আজকে হিয়ারিং হবে না। আর যদিও বা হয়, সেটা নামমাত্র হবে। ধর্মাবতার আবার একটা ডেট দেবেন, সেটাও একটা নিউজ। তখন থেকে নিউজ নিউজ বলছে, নিউজটা কি? নিউজটা হচ্ছে একটা মার্ডার। হ্যালো, আপনি কোথায়? জিকে? না না না, কেউ আসেনি, আমি এসেছি। আমি অনেক কষ্ট করে রত্নগুলো এনেছি। আমার খুব খুব ভয় করছে। আপনারা রত্নগুলো নিয়ে যাবেন না? তারপর আমাকে ছবিগুলো দেবেন তো? আমাকে ফিরিয়ে দেবেন তো? আমার সাথে এরকম করবেন না, আর আমাকে ব্ল্যাকমেল করবেন না। আমি কিন্তু তাহলে মরে যাব। দোহাই আপনাদের, দোহাই, এরকম করবেন না। এরপরেও যদি আপনারা আমাকে ব্ল্যাকমেল করেন, দোহাই আপনাদের, প্লিজ এরকম করবেন না। আপনি আসছেন তো? আপনি আসছেন না? তাহলে কে আসছে? বাদল কাঁঠাল? আচ্ছা, তারাতে ওই নীলা হিরে চুনি দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। জানেন তো, আমার বাবা মারা গেছে। আমি জানি না আমার বাবাকে কি খুন করেছে। আমার বাবা খুব ঈশ্বর বিশ্বাসী ছিলেন। জগন্নাথ দেবের ওপর ওনার অনেক বিশ্বাস ছিল। এই রত্নগুলো বাবা অনেক কষ্ট করে রক্ষা করেছিল। আচ্ছা শুনুন না, আমি যদি এই রত্নগুলোর বিনিময়ে আপনাকে অন্য কিছু দিই, মানে টাকা পয়সা? না 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 না, ঠিক আছে। কাকে পাঠাচ্ছেন? ও হ্যাঁ, বাদল কাঁঠাল তো? ঠিক আছে। মানে তুমি এসব কি বলছো দিব্যা? তুমি কি সব মার্ডারের কথা বলছো? তুমি কি বলছো এসব দিব্যা? এক্সকিউজ মি, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন না। আপনি আমার কোম্পানিতে চাকরি করেন, যদিও আপনার একটা পার্ট অফ শেয়ার আছে, কিন্তু আপনি এইভাবে জিজ্ঞেস করতে করবেন না, ওকে? দিব্যা, হ্যাঁ, এটা ফ্যাক্ট। মুখার্জি পরিবারের কেউ একজন আমার এখানে চাকরি করে। দিব্যা, ইউ আর ইনসাল্টিং মি। আমাকে অপমান করছো। আরে দাঁড়ান, আপনার আখের গোছানোর জন্যই তো আমি এসব করছি। আপনি মেহেন্দিকে ওই চেয়ারে বসতে দেখতে চান। মেহেন্দি ওই চেয়ারে বসবে, আর তারপরেই আমি মেহেন্দিকে সুতো ধরে নাচাবো। কৌশিকী জাস্ট সরে যাবে।
তারপরে তৈরি হবে ডামাডোল। প্লিজ, অনেক ধাঁধা হয়েছে, কি হতে চলেছে বলুন তো? বললাম তো, মার্ডার। হ্যাঁ, কার মার্ডার? কার? স্বয়ম্ভু। কি? হ্যালো তিন্নি, তুমি কোথায় আছো? আমি একটু বেরিয়েছি। কোথায় বেরিয়েছো তুমি? আমি 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 একটা কাজে বেরিয়েছি বন্ধুর বাড়িতে। তুমি মিথ্যে কথা বলছো তিন্নি, তুমি কোথায় গেছো আমাকে বলো। আমি বেরিয়েছি বললাম তো বৌদি। সেটা তো আমি বুঝতেই পারছি তুমি বেরিয়েছো, কিন্তু কোথায় গেছো? তুমি মিথ্যে কথা কেন বলছো তিন্নি? আমি জানি তুমি তোমার বন্ধুর বাড়িতে যাওনি। কোথায় গেছো তিন্নি, বলো আমাকে। হ্যালো হ্যালো তিন্নি, হ্যালো। আমি মিথ্যে কথা বলতে পারি না, আমি মিথ্যে কথা বলতে। আমি কি করে বলবো তোমাকে যে আমি দেখেছি ওই বেদাদা রত্নগুলো চুরি করেছে, চুরি করে ভোগের প্রসাদের মধ্যে রেখেছিল। আমি ওখান থেকে সরিয়ে এনেছি, সরিয়ে রেডিওর পেছনে রেখেছিলাম। সেখান থেকে আমি নিয়ে চলে এসেছি, নাহলে ওরা আমাকে বাঁচতে দেবে না। আমাকে ক্ষমা করো বড় বৌদি, আমি বাঁচতে চাই আমি।